আপনি বিশ্ব নবীর উম্মত দাবি করছেন, এরপরেও আপনি কাফের মুশরিকদের মিয়াশা দিন পালন করছেন। এই যে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, পয়লা বৈশাখ, এটা বাংলাদেশে আমদানি করেছিল শফিক রহমান, ওর নাম ছিল শফিক রহমান। সাংবাদিকরা প্রশ্ন করেছে, স্যার আপনার নাম তো ছিল শফিক রহমান, আপনি রহমান থেকে রেহমান করলেন কেন? বলে দেখো রহমান নামের ভিতরে মৌলবাদের গন্ধ আছে। ও বাংলাদেশের 18 কোটি মুসলমানের সন্তানেরা, যে কুলাঙ্গার আল্লাহর নাম রহমান থেকে রেহমান করতে পারে, ওই কুলাঙ্গারের নিয়ে আসা দিন তুমি মুসলমান পালন করো কি করে? আমার যতটুকু গবেষণা, এক বছরেও যত মেয়ে ইজ্জত হারায় না, আমার মনে হয় 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করতে গিয়ে এর চেয়ে বেশি মানুষ বিশে মেয়েরা ইজ্জত হারিয়ে ফেলে। তাহলে বিশ্ব নবীর উম্মত যদি আপনি দাবি করেন, তাহলে কাফের মুশরিকদের বিরুদ্ধে ভয়ঙ্কর হওয়ার দরকার আছে না নেই? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলে, হে নবী, 3 নম্বরে তাদের গুণ হবে, তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। হে নবী, আপনার উম্মত যারা দাবি করবে, তাদের 3 নম্বরে গুণ হবে, তারা রুকু অবস্থায় সেজদা অবস্থায় পাওয়া যাবে। আজকে আপনাদের রুকু অবস্থায় সেজদা অবস্থায় পাওয়া যায়। বিশ্ব নবীর সাহাবীদের দিকে তাকান, তাদের একটা মাত্র কাপড় ছিল, এরপরেও তারা কখনো জামাতে নামাজ ছেড়ে দেয়নি। হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, স্বামী স্ত্রীর মাত্র একটা পোশাক ছিল, এরপরেও কখনো জামাতে নামাজ ছেড়ে দেয়নি। আপনার রুকু যদি হয়নি তার জন্য, বাবার জন্য, পীরের জন্যে, আজকে আমাদের বাংলাদেশে অধিকাংশ মানুষের রুকু সেজদা ঠিক হয়। যদি নবীদের উম্মত আমরা দাবি করি, তাহলে 3 নম্বর শর্ত, আপনার রুকু সেজদা নবীদের জন্য, আল্লাহর জন্য হওয়া লাগবে। মসজিদে আপনার রুকু সেজদা হওয়া লাগবে। কথা বলেন না কেন? 4 নম্বর আল্লাহ তাআলা বলেন, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ তাআলা বলে, হে নবী, আপনার উম্মত যারা দাবি করবে, তাদের 4 নম্বর শর্ত হবে, আমি আল্লাহ তাআলা যে কাজে রাজি, ওই কাজগুলো আপনার উম্মতরা করবে। কোরআনের মাহফিল দিলে খুশি হয় কে? কোরআনের মাহফিল দিলে আল্লাহ তাআলা খুশি হয়। এটা বন্ধ করলে নারাজ হয় আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে নবী, তারা ভালো ভালো কাজের আঞ্জাম দেবে, তারা ভালো ভালো কাজে টাকা পয়সা অর্থ সম্পদ দেবে। আর আমি আল্লাহ তাআলা যেটা পছন্দ করি না, ওরা খারাপ কাজে যাবেও না। তাহলে বিশ্ব নবীর উম্মত যদি আমরা দাবি করি, তাহলে আমাদেরকে এই 5 টাকা ছেড়ে দেওয়ার দরকার আছে না নেই?